আল্লাহ তাআলা নাযিল করে জানায়া দিয়েছেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা লিখতে শুরু করো, तमाम পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, সাগর আছে, যত সাগর দেখতেছো, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি খালি হয়ে যায় এবং তার সাথে যদি আরো 7টা সমুদ্র একত্রিত করা হয়, तमाम পৃথিবীর মধ্যে যত গাছ দেখতেছো, तमाम পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, আমাদের বাংলাদেশের সুন্দরবনের গাছগুলি যদি কলম হয়ে যায়, সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গলের গাছগুলি যদি কলম হয়ে যায়, তারপরে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করতে পারবে না। সুবহান। আর একটু জোরে পড়বেন না সুবহান। আপনাদের পড়া হয় রুচি নাই, কিন্তু মানুষ একদম কম। কোরআনের আলোচনা আছে না আপনার রুচি? যাক, রুচি থাকলে ভালো, রুচি না থাকলে আবার সমস্যা, আবার বেশি হইলেও সমস্যা। সোহাইব আখতার সাহেব ছিলেন না তার অনেকে, উনি একটা গল্প বলেন যে রুচি আছে, রুচি আবার লিমিট ছাড়া গেলে সমস্যা, লিমিটের ভিতরে থাকতে হবে। আবার যদি আমরা অতিরিক্ত খাই দেখবেন ভূমি আসা পড়ে, তাহলে ওয়া শোনারও লিমিট থাকতে হবে। এক লোক আপনার তার মুখের মধ্যে রুচি নাই, তো হ্যাঁ যাই আপনার ডাক্তার দেখেন, রওনা হয়েছে, যাওয়ার পথে আপনার বৃষ্টি হঠাৎ বৃষ্টি নামে গেছে, এক বাড়িওয়ালা কাছে গেছে, তখন ওই বাড়িওয়ালা বলতেছে ভাই যেহেতু বৃষ্টি এসে পড়ছে আপনি আমার ঘরে একটু বিরতি নেন, তারপরে যান। কই যাইতেছে? ভাই খাইতারি না রে ভাই, আমার রুচি নাই, খাবার খাইতারি না কিছু, আমি ডাক্তারের কাছে রুচি খাইয়া একটু খাবারের রুচি বাড়াই। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যেহেতু আইছে আপনি একটু বসেন, তা বৃষ্টি কমলে তারপরে যাই। তখন বসতেছে, বৃষ্টি ধোয়া কমে না, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তখন কইতেছে ভাই খাবারের টাইম যেহেতু হয়ে গেছে আমরাও জামাই গো, আপনি আমরা সাথে একটু শামিল হন। তখন বেচারারে দস্তরখানা দিয়ে সেটা খাবার দাবার রেডি করছে, ভাত লবণ মরিচ এগুলো আইনা সেটা রেখে গেছে তরকারি আনতো, আয়সা দেখি তোকে ভাত খাইছে আপনার মরিচ দিয়ে, তার না রুচি আছে না। তখন বাড়িওয়ালা চিন্তা হলো তারপরে রুচি বেশি হয়ে গেছে, চিকচারেও মনে বেশি লাগছে। যাক, তখন তরকারি আইনা সেটা আমার কাছে ভাত আনা, আয়াতে আবার তরকারি দেয়, এতে তরকারি ভাত আনতে। তো এই অবস্থায় পাতিলের কলাপ গেছে না, এদিকে ম্যাডামে বলতেছে মেহমান কয়জন, পাতিলের কলাপ দিয়ে আসছে, আমরা দুই মানে খামু দিতাম, মেহমানটা পুরো কথা খাওয়াই না। পরে দিয়া ওই লোকে গিয়া কইতেছে ভাই তুমি অবস্থা তোমার রুচি নাই, রুচি সারা হইছে অবস্থা, তুমি খাইছো সমস্যা নাই, কিন্তু আমার দুঃখ একটা হইল তুমি আমার তরকারি আর ভাত একটা ভালো করে দিছো, দুটোটা একটা করার আগে তুমি খেয়ে নিছো। ওই লোকের তো রুচি কোনো লিমিট নাই। তারপরে ওই লোকে বলতেছে যে খবরদার আমার বাড়ি খানদারকে চিনতে দিতে না, সে রুচি তোমার রুচি সারা হইছে অবস্থা, যদি রুচি বাড়ে দিলে ভালো প্রমাণ দিয়ে খাওয়া শুরু হবে, তোমার রুচি লিমিট নাই, আপনার রুচি লিমিট আছে দর্শক। যাক, সময়ও বেশি না, আলোচনা সময় শেষ হয়ে গেছে, কি আলোচনা করবো, আমি যে বিষয় বলতে এই বিষয় শুরু করতে। যাক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।